রাজস্থানের আজমিরের জমিনে ঘুমিয়ে আছেন গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর নবীর হুকুম নিয়ে আল্লাহর নবীর ইজাজত নিয়ে হিন্দুস্তানের জমিনে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম যিনি কালেমার প্রদীপ জ্বালিয়েছিলেন এনার নাম গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী বলেছিলেন, বাবা মুঈনুদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি আল্লাহ রাসূল হিন্দুস্তানে যেতে পারিনি, তুমি হিন্দুস্তানের জমিনে যে দ্বীনের খেদমত করো, দ্বীন প্রচার করো। ওই সময় গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ বলেছিলেন, হুজুর আমার মনে বড় আশা, মনে বড় স্বপ্ন, আমি আপনার দরবারে থাকবো, আপনাকে সালাম দেবো, আপনাকে আপনার দিদার পাবো। আল্লাহর নবী বলেছিলেন, বাবা মুঈনুদ্দিন আমি আল্লাহর নবী বলছি তুমি হিন্দের দেশে চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে হিন্দের দেশে দেখা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হুকুম নিয়ে 39 জন শিষ্য শাগির্দকে নিয়ে ভাইজান আমারা হিন্দুস্তানের জমিনে এসেছিলেন। আরব সাগরের কিনারায় হুজুর বসে আছেন, 39 জন শিষ্য শাগির্দের সঙ্গে আছেন। 39 জন শিষ্য শাগির্দ বলছে, হুজুর এই আরব সাগর কেমন করে পার হবেন? 4000 কিলোমিটার রাস্তা, হুজুর কেমন করে পার হবেন? এখানে ঘাটে কোনো লঞ্চ নাই, নৌকা নাই, ডিঙি নাই, জলজাহাজ নাই, স্টিমার নাই, কিছুই নাই। হুজুর কেমন করে এই সমুদ্র আপনি পার হবেন? আল্লাহর ওলি গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবারা মাগরিবের আজানটা হয়ে যাক, বাবা মাগরিবের নামাজটা আদায় করে নাও, অন্ধকার নেমে আসো, দেখবে লঞ্চ, স্টিমার, নৌকা, ডিঙি, জলজাহাজ যে যেখানে আছে সব এসে ঘাটে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজটা আদায় করে নিলেন। মাগরিবের নামাজটা আদায় করে নিয়ে সব 39 জন শিষ্য শাগির্দকে বললেন, বাবা এখন চোখ দুটো বন্ধ করো, যতক্ষণ না আমি চোখ খুলতে বলবো তোমরা কেউ চোখ খুলবে না। এই বাবা চোখ দুটো বন্ধ করো, আমি মুঈনুদ্দিন যতক্ষণ না চোখ খুলতে বলবো তোমরা কেউ খুলবে না। গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি ইসমে আযম পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরব সমুদ্র পানির উপর পা নামিয়ে দিয়েছেন। 4000 কিলোমিটার রাস্তা একে রাত্রে পাড়ি দিয়ে হিন্দের দেশে এসে হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন শিষ্যকে ডেকে বলছে, বাবা এই পাহাড়ে উঠে আজান দেয়। শিষ্য শাগির্দ বলছে, হুজুর আমরা আরব দেশে আছি, এখানে আজানের ধ্বনি আমাদের কানে আসবে, হুজুর এখানে আজান দেওয়া লাগবে না। আল্লাহর ওলি গরিবী নওয়াজ খাজা বাবা বলেছিলেন, বাবা এখন আমরা আরব দেশে আছি না কোন দেশে আছি, পিছন দিকে তাকিয়ে দেখ। শিষ্য শাগির্দ পিছন দিকে তাকিয়ে দেখলেন আরব সাগরের ঢেউগুলো পাড়ে এসে এসে আসার খেয়ে পড়ছে। শিষ্য শাগির্দ বলল, হুজুর আমরা এখন কোন দেশে এসেছি? আল্লাহর ওলি গরিবী নওয়াজ খাজা বাবা বলেছিলেন, বাবা আমরা এখন হিন্দুস্তানের জমিনে এসে হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি রাজা পৃথ্বীরাজের রাজদরবারে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচারের জন্য। রাজা পৃথ্বীরাজের দরবারে যখন গেলেন, ওই সময় রাজা পৃথ্বীরাজ বলেছিলেন, এই ফকির দরবেশ মানুষ যদি ভিক্ষার দরকার হয় নিয়ে চলে যা, নতুন কোন ধর্মের কথা বলতে পারবি না। আল্লাহর ওলি গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবা আমি ভিক্ষার জন্য দৌড়াদৌড়ি করি না, খাওয়ার জন্য ছোটাছুটি করি না, রিজকের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে 12 পারা শুরুতেই আল্লাহ বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরা 12 পারা শুরুতেই আয়াত পাক আপনি দেখতে পাবেন। আল্লাহ পাক কোরআন পাকে 12 পারা শুরুতেই বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলে এবং স্থলে, ডাঙায় এবং পানিতে যত সৃষ্টি জীব আছে আমি আল্লাহ সকলের রিজিক সময় মতন পরিবেশন করে থাকি। যারা দুনিয়ায় মরে তারা সব খেয়েই মরে, যারা ভাইজান আজ না খেয়ে মরণ হয় না। খাজা বাবা বললেন, আমি ভিক্ষার জন্য আসি নাই, খাওয়ার জন্য আসি নাই। রাজা পৃথ্বীরাজ বলল, ফকির সাহেব তাহলে কি জন্য
এসেছো একবার বলো। বলে এসেছি আল্লাহর দিন প্রচার করার জন্য। তুমি আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে নবী বলে মানো, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবে। যেই বলেছেন গরিবী নওয়াজ, ওই সময় রাজা পৃথ্বীরাজ বলল ফকির সাহেব যদি 2-5 কিলো চাল পয়সার দরকার হয় নিয়ে চলে যা, তাহলে নতুন কোন ধর্মের কথা বলতে পারবে না। বলল আমি ভিক্ষার জন্য আসি নাই, আমি আল্লাহর দিনের দাওয়াত দিতে এসেছি। রাজা পৃথ্বীরাজ বলল ফকির সাহেব তোমার আল্লাহকে আল্লাহ বলে মানলে, কালেমা পড়লে, ঈমান আনলে কি লাভ হবে একবার বলো। ওই সময় গরিবী নওয়াজ বলেছিলেন বাবা দুনিয়াতে যত বিপদে পড়বে আল্লাহ উদ্ধার করবে। তুমি আল্লাহকে যদি আল্লাহ বলে মানো, নবীকে নবী বলে মানো, কালমা পড়ে মুসলমান হয়ে ঈমান যদি আনো, দুনিয়ায় যত বিপদে মুসিবতে পড়বে আল্লাহই হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা পৃথ্বীরাজ বলল ফকির সাহেব মুখে লম্বা চওড়া কথা বললে হবে না, মুখে বড় বড় বাতেলা দিলে হবে না, তোমাকে আমরা বাস্তবে পরীক্ষা করব। বলল ঠিক আছে আপনারা কি পরীক্ষা করবেন? ওই সময় রাজা পৃথ্বীরাজ বলল ফকির সাহেব এখানে জঙ্গল থেকে কাঠ কেটে আনা হবে আর দাউ দাউ করে আগুন জ্বালানো হবে, আর ওই আগুনের কুণ্ডের মধ্যে তোমাদের একজনকে ফেলে দেওয়া হবে, দেখি তোমার আল্লাহ কেমন করে বাঁচায়। যেই বলেছেন ওই সময় আল্লাহর ওলি গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ বলেছিলেন 39 জন শিষ্য শাকিরকে ডেকে বলেছিলেন বাবারা, এই বাবারা এখন কোরআনের পরীক্ষা এসেছে, ঈমানের পরীক্ষা এসেছে বাবা, এখানে আগুন জ্বালানো হবে, আর আগুনের মধ্যে একজনকে যে দেখাতে হবে আল্লাহ কোরআনে যেটা বলেছে সত্য না মিথ্যা বলেছে, আস্তে বাস্তব পরীক্ষা দিয়ে দেখাতে হবে। কে আগুনের মধ্যে যেতে চাও হাত উঁচু করে বলো। 39 জন শিষ্য শাকির সকলে হাত উঁচু করে বলল হুজুর এই পরীক্ষাটা আমাকেই দিয়ে করিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওই সময় রাজা পৃথ্বীরাজ বলল যাও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসো। মন্ত্রী মহোদয়দের চাকর বাকরদের হুকুম করলো, জঙ্গল থেকে কাঠ কেটে এনে হাজির করা হলো। কাঠে যখন আগুন জ্বালিয়ে দিয়েছে দাউ দাউ করে জ্বলছে আগুন, আগুন যখন দাউ দাউ করে জ্বলছে খাজা বাবার একজন শিষ্য শাকিরকে ধরে নিয়ে ওই আগুনের কুণ্ডের মধ্যে ছেড়ে দেওয়া হলো। যেই আগুনের কুণ্ডের মধ্যে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডটা দপ করে ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ বলেছিলেন রাজা পৃথ্বীরাজ দেখলে তো আল্লাহর পরীক্ষা, তোমরা এমন করে আমাদের পরীক্ষা নিলে, আল্লাহকে আল্লাহ বলে সত্যি দিল থেকে মন থেকে মানলে যত বড় বিপদ হোক না কেন আল্লাহই হেফাজত করবে। তোমরা আমাদের পরীক্ষা নিয়েছো, এবার তোমাদের পরীক্ষাটা আমরা লব। রাজা পৃথ্বীরাজ বললেন ফকির সাহেব কি পরীক্ষা নেবেন? খাজা বাবা বললেন আমরা অন্য কোনো পরীক্ষা লব না, আমরা ওই একই পরীক্ষা নেব। আগে আপনারা জ্বালিয়েছেন আগুন, এবার আমরা যে আগুনে দেখিয়েছি এবার আমরা জ্বালাবো আগুন। আপনাদের যে অগ্নি বসক আছে যিনি পূজা অর্চনা করেন তাকে আগুনের কুণ্ডের মধ্যে যে বসে দেখাতে হবে তোমাদের ধর্ম কেমন, দাম বেশি না ইসলাম ধর্মের দাম বেশি? আমার ভাইয়ারেরা যেই কথা বাবা এই কথা বললেন রাজা পৃথ্বীরাজ বলল ঠিকই আছে। এবার আপনার অগ্নি বসককে ডাকা হলো, তাকে বলল তোমাকে এখানে আগুন জ্বালানো হবে, আগুনের কুণ্ডের মধ্যে যে দেখাতে হবে। রাজা পৃথ্বীরাজ বলল ঠিক আছে, হিসেব ঠিকই আছে। খাজা বাবা বলল আপনারা পরীক্ষা নিয়েছেন আমাদের, এবার আমরা পরীক্ষা নেব আপনাদের। বলল কি পরীক্ষা নেবেন? বলল আগে আপনারা জ্বালিয়েছেন আগুন, আমরা যে বসে দেখিয়েছি এবার আমরা জ্বালাবো আগুন। আপনাদের অগ্নি বসক যিনি ব্রাহ্মণ আছে তাকে আগুনের মধ্যে যে দেখাতে হবে। রাজা পৃথ্বীরাজ যখন এই কথা শুনলো বলল হ্যাঁ যুক্তি ঠিক আছে, আগে ওনারা জ্বালিয়েছেন, ওনারা পরীক্ষা দিয়ে দেখেছেন, এবার আমাদের অগ্নি বসককে ডাকা হোক।
বলছে হ্যাঁ ঠিকই আছে, সারা বছর বসে বসে খেয়েছে আর মাইনে নিয়েছে, এখন আগুনের কুণ্ডের মধ্যে গিয়ে দেখাতে হবে। এবার ও তো আগে খবর রাখে না, রাজ দরবারে এরকম কাণ্ড কারখানা চলছে, একজন ব্রাহ্মণকে ডাকা হয়েছে, বলছে ওর ভেতর তোমাকে গিয়ে দেখাতে হবে। সে তাকে যখন বলা হয়েছে আগুন জ্বালানো হবে, ওর মধ্যে তোমাকে গিয়ে দেখাতে হবে, ও তখন দুটো পা শুধু ভূমিকম্প হচ্ছে। বলছে আগে যদি জানতাম তা রাজদরবার আসতাম না, পালাতাম, এখন এসেও পড়েছি, ধর্মের মান সম্মান রক্ষার দায় মিথ্যাও বলতে পারছি না, নাও বলতে পারছি না। ওই সময় তিনি বললেন হুজুর যদি অনুরোধ করেন ওর ভেতরে যে দেখানো যাবে না, একটা হাত দিয়ে দেখাতে পারি। খাজা বাবা বলল তাই দে, তাই দে। এবার যেই আগুন জ্বালানো হয়েছে, দাউ দাউ করে জ্বলছে আগুন, একজন অগ্নিবশক যেই হাত দিয়েছে, কয়েক সেকেন্ড পরে বাপ রেগেছি করে টেনে নিয়েছে। খাজা বাবা বলছে কি খবর? বলছে হুজুর দেখতে পাচ্ছেন না, একদম আলু ভর্তা মতন হয়ে গেছে, মাল আলাদা হয়ে গেছে। আলু যেমন সেদ্ধ হয়ে গেলে মাল আলাদা হয়ে যায়, এও আলাদা হয়ে গেছে, আর 2-1 মিনিট থাকতে একদম কাজ কমপ্লিট হয়ে যেত। গরিবে নওয়াজ খাজা বাবা বললে বাবা আল্লাহকে আল্লাহ বলে মানলে দুনিয়ায় যত বিপদে মুসিবতে পড়ো না কেন আল্লাহই হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন ইব্রাহিম নবীকে 40 দিন 40 রাত আগুনের কুণ্ডের মধ্যে নমরুদ বাদশা ফেলে রেখে দিয়েছিল, আগুন একটা পশমের ক্ষতি করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন মান কানা লিল্লাহ, যদি কোন বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে ওই বান্দার গোলাম হয়ে যাবে। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারেন, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ভালো করতে পারেন, আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারেন, যত সৃষ্টি জীব পৃথিবীতে আছে ওই বান্দার গোলাম হয়ে যাবে। হাওয়া মানুষের কথা শুনবে, লোহা মানুষের কথা শুনবে, আগুন মানুষের কথা শুনবে, পানি মানুষের কথা শুনবে, বাঘ মানুষের কথা শুনবে। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আর আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারে, যত সৃষ্টিজীব পৃথিবীতে আছে আপনার ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খোদার সঙ্গে যদি বন্ধুত্ব না করতে পারে, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার তো দূরের কথা, একটা মশা পর্যন্ত আপনার আমার কথা দাম দেবে না। আমার ভাইয়ারেরা আল্লাহর ওলি গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে কালেমা পড়তে 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 যখন 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওই সময় আল্লাহর ওলি গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার 39 জন শিষ্য সাক্ষাৎকে ডেকে বলেছিলেন, বাবারা এ বাবারা, এখন আমার দলে অনেক মানুষ হয়ে গিয়েছে, এখন আর তোমাদের আমার কাছে থাকতে হবে না, তোমরা এক একজন এক একটা জেলায় চলে যে দ্বীন ইসলামের খেদমত করো। গরিবী নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ যখন হুকুম দিলেন, হুজুরের 39 জন শিষ্য সাগরের এক একজন এক একটা জেলায় এসে দ্বীনের খেদমত করেছিলেন। কেউ মালদা, কেউ মুর্শিদাবাদ, কেউ বীরভূম, কেউ বাঁকুড়া, কেউ হাওড়া, কেউ হুগলি, কেউ উত্তর 24 পরগনা, কেউ দক্ষিণ 24 পরগনা, কেউ কুচবিহার, বিভিন্ন ডিস্ট্রিক্টে এসে দ্বীন ইসলামের খেদমত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের সব কষ্ট হচ্ছে, ঠান্ডাও খুব পড়ছে, একটু কলমা শরীফ জিকির করুন জোরে জোরে। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব জোরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো গো মুমিনগণ, থাকিতে জীবন ধন। বলো গো মুমিনগণ, থাকিতে জীবন ধন। পড়ো পড়ো সর্বক্ষণ যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত হাক্কানি রব্বানি আলেমদের আল্লাহ পাক কোরআনের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আপনার মতন চটি মোল্লা মৌলবীর সার্টিফিকেট আল্লাহ দেন। আমরা তো সুদের টাকা, মদের টাকা, ঘুষের টাকা, লটারির টাকা, জমি বন্ধক, আইল ঠেলা সব বেমালুম চালাচ্ছি। শুধু লাই টাকা হলেই হবে, ও সাদা কি লাল কি কালো কি সবুজ কি গ্রিন ও দেখার দরকার, শুধু মামলা শুধু লাই। কিন্তু আল্লাহওয়ালা যারা হয়েছিলেন তারা এক লোকমা হারাম খানা খায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে আজকে আপনার আমার দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল খোর হতে হবে। হালাল খোর না হলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। কথা বুঝে আসছে? আমি আপনি যখন হারাম খাবো, হারাম খেলে গায়ের রক্ত মাংস গোস্ত চামড়া সব হারাম হয়ে যাবে, আমার আপনার বডিটাও হারাম হয়ে যাবে। আর হারাম নাপাক বডিতে দোয়া করলে আল্লাহ ও দোয়া ছুঁড়ে ফেলে দেবে, কবুল করবে না। কথা বুঝে আসছে আমার ভাইজানেরা? লোক দেখানো ইবাদত হবে, কাজ কিচ্ছু হবে না। আল্লাহ মন দেখে, অন্তর দেখে, বাহির দিক দেখে না। আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই বান্দা তোমার অন্তরের খবর আমি আল্লাহ সব জানি দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ বলেছেন আমা তুকফিস সুদূর, বান্দা তোমার ঠোঁট নাড়া খবর রাখি, চোখ নাড়া খবর রাখি, ইশারা করলে বুঝতে পারি। অন্ধকার আমাবস্যার রাতে ছোট্ট গুঁড়ো লাল পিপিলিকা জমিন দিয়ে হেঁটে চলে গেলে এই ছোট্ট গুঁড়ো লাল পিপিলিকার পায়ের শব্দ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ আবার বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আলিমুম জ্ঞানী বিজাতিস সুদূর, বান্দা তোমার অন্তরের খবর রাখে। শুধু তাই নয়, 26 পারা সূরা কফের মধ্যে বলা হয়েছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা 26 পারা সূরা কফের আয়াত। আল্লাহ বলেছেন বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এ বান্দা তোমার যে ঘাড় আছে, এই ঘাড়ের নিচে একটা শিরা আছে, সাহারা বলে একটা রগ আছে, শিরা আছে, ওই শিরা থেকেও আমি আল্লাহ তোমার নিকটে থাকি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে যারা ভালোবেসেছিলেন, সে আল্লাহকে যারা ভালোবেসেছিলেন, সে আল্লাহকে যারা ভয় করেছিলেন, তারা এখন কিতাবের মানুষ, কবরের মানুষ হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক কোরআন পাকে অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, তবে ভয় করার মতন ভয় করো, সব থেকে বেশি ভয় আমি আল্লাহ আমাকে করো। ওই রকম আল্লাহকে ভয় করেছিলেন বসিরহাট মাওলানা বাগাল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, বাংলার বিখ্যাত আলেম বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাজার হাজার হাদিসের হাফেজ হয়েছিলেন। আমার ভাই জানেন কি জ্ঞান আল্লাহ দিয়েছিলেন? এই বসিরহাট মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব একবার পড়তে রে আল্লাহ ওনাকে এত ব্রেন দিয়েছিলেন, এত জেহেন শক্তি দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ওই বইটা, ওই কিতাবটা মুখস্থ হয়ে কণ্ঠস্থ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ভাইজান আমার, ওনার পীর সাহেব ছিলেন মুজাদ্দিদুজ জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রধান খলিফা ছিলেন। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ মুরিদ ছিল। এই 90 লক্ষ মুরিদের ভেতর 32,000 শুধু আলেম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 32,000 আলেমদের ভিতরে যিনি বড় ছিল তাকে বলা হয় আল্লামা। আল্লামা শব্দের অর্থ হচ্ছে যার জ্ঞান সব থেকে বেশি। এই 32,000 আলেমের ভিতর থেকে সব থেকে বড় আলেম ছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা দরবার শরীফে যখন উনি যেতেন,
ওনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ দেখে উঠে দাঁড়িয়ে যেতেন। আল্লামা রুহুল আমিন বলছেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমাকে দেখে কেন ওঠেন, এটা আমার খারাপ লাগে। ওই সময় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই নাই, আল্লাহ পাক তোমার ভেতরে যে ইলম দিয়েছে সেই ইলমের আমি আবু বকর সম্মান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে নোয়াখালীতে যাচ্ছেন জলসায়। আল্লাহর ওলি নোয়াখালী বাংলাদেশ ছিল আলেম হাফেজের ডিপো। এই নোয়াখালীতে ভাইজান আমার হাজার হাজার আলেম আছে। আমি আপনাদের নেক দোয়ায় এই বাংলাদেশে 7 বছর আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে। এই 7টা বছর আমি বাংলাদেশে জলসা করছি ভাইজান আমার। বাংলাদেশে পাবনা, বরিশাল, খুলনা, ঢাকা, রংপুর, সিলেট, চিটাগাং বিভিন্ন ডিস্ট্রিক্ট আল্লাহ নিয়ে যায়। বাংলাদেশের জমিনে সব থেকে আলেমের জায়গা হচ্ছে নোয়াখালী। এখান থেকে 70 বছর আগের কথা, সেখানে 100-র মধ্যে 55 জন ছেলে আলেম ছিল, 100-র মধ্যে 45 জন মেয়ে কোরআনে হাফেজ ছিল। এখনকার কথা বলতে পারবো না। হাজার হাজার আলেম বাংলাদেশে থাকে ভাইজান আমার। বাংলাদেশের এক একটা জলসায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে থাকে। আমি অধম যেটা বাস্তব দেখেছি সেটাই আপনার সঙ্গে বলছি। এই গত ভাইজান আমার 24শে ডিসেম্বর একটা জলসা করলাম। বাংলাদেশ ঝিনাইদহ বলে একটা জেলা আছে, যশোর হয়ে যেতে হয়, ওখানে মাহফিল করলাম। লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির ছিল। আমার ভাইজানেরা এই বাংলাদেশে ভাইজান আমার হাজার হাজার মাদ্রাসা আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ হাতে তৈরি হাজার হাজার মাদ্রাসা। শুধু সিদ্দিকিয়া মাদ্রাসায় সয়লাব দেখা যায়। হাজার হাজার মাদ্রাসা আমিনিয়া বসিরাট আল্লামা হুজুরের হাতে তৈরি। বাংলাদেশে দাদা পীরের হাতে হাজার হাজার মাদ্রাসা। বাংলাদেশের জমিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামে আমিনিয়া মাদ্রাসা ছড়াছড়ি হাজার হাজার মাদ্রাসা বানিয়ে তারা কবরে গিয়েছেন। এই বাংলাদেশে জলসায় যাবেন আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা রুহুল আমিন গতকাল আমার জলসা আছে বাংলাদেশে নোয়াখালীতে। বাবা নোয়াখালী ওখানে আলেম আছে বহু। বাবা এ বাবা রুহুল আমিন, আমি আবু বকর ফুরফুরা দরবার শরীফ থেকে ডাইরেক্ট চলে যাব বাবা। আর তোমার বাড়ি বসিরহাট একেবারে ঘোজাডাঙ্গা বর্ডারের কাছে। বাবা তুমি আগে চলে যাবে, আসরের আগে যে ওখানে হাজির হবে, ঘোজাডাঙ্গা বর্ডার পেরিয়ে নোয়াখালীতে নৌকা যোগে চলে যাবে। বাবা দাদা পীর যখন বলল হুজুর হ্যাঁ আমি অবশ্যই যাব। আল্লাহর ওলি হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ঘোজাডাঙ্গা বর্ডার পেরিয়ে বাংলাদেশে নোয়াখালীতে হাজির হয়ে গেলেন। আসরের আগে হুজুর পৌঁছে গেলেন। দাদা পীর রহমাতুল্লাহ ঠিক সময় সেখানে পৌঁছে গেলেন। হাজার হাজার আলেম আছে, হাজার হাজার সব জনগণ বসে আছে। ফুরফুরা দরবার শরীফ থেকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসবেন। মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আসবেন, ওয়াজ করবেন। ওই এলাকায় যত এলাকার মানুষ সব এসে হাজির হয়েছেন। চট্টগ্রাম, রংপুর, সিলেট, কুমিল্লা থেকে হাজার হাজার মানুষ এসে হাজির হয়েছেন। আল্লাহর ওলির জামানের বক্তব্য শুনবেন, আল্লাহর ওলির পিছনে নামাজ আদায় করবেন। আসরের নামাজের টাইম যখন হয়ে গিয়েছেন, আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনরা ভাইজান আমার জনগণ আশা করে আছেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পিছনে নামাজ আদায় করবেন। আল্লাহর ওলির নামাজটা যদি আল্লাহ কবুল করেন, আল্লাহর ওলির নামাজের ওসিলা করে আমরা মুসল্লি আমাদের নামাজটা আল্লাহ কবুল করে নেবেন। এই আশায় সব হাজার হাজার মানুষ এসে হাজির হয়ে গিয়েছেন। কিন্তু দেখা যায় এই আসরের টাইমে ইমামতির দায়িত্ব আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ ডেকে বললেন, এ বাবা বড় মাওলানা রুহুল আমিন, এই নোয়াখালীর আসরের নামাজের ইমামতি তুমি করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম হাফেজ মুফতি কারীরা সব অবাক হয়ে গেল। বলে হুজুর কেন রুহুল আমিনকে ইমামতি করতে দিল? রুহুল আমিনকে জীবনে দেখিনি, চিনি নেই, লোকটা কে তাও জানি না, তবে আজকে দেখলাম নতুন। রুহুল আমিনকে কেন ইমামতি করতে দিল? হাজার হাজার আলেম হাফেজ তারা সব কানা ঘুষা শুরু করে দিয়েছে। বলছে হুজুর একজন মুসাফিরকে কেন ইমামতির দায়িত্ব দিল? আমরা মুকিম যারা আছি আমাদের অধিকার বেশি। ভাইজান আমার ওই সময় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যখন আসরের নামাজটা আল্লামা রুহুল আমিনকে দিয়ে আদায় করে দিলেন, ওরা আলেম হাফেজ মাওলানা মুফতিরা চিন্তা করেন দেখি এবার মাগরিবের নামাজ কে পড়ায়।
দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পিছনে নামাজ পড়বো বড় আশা করে এসেছিলাম, কিন্তু একটা ওয়াক্ত তো চলে গেল, রুহুল আমিন পড়িয়ে দিল। লোকটাকে কোনোদিন দেখিনি, তবে আজকে দেখলাম আসরের নামাজ আদায় করলো। দেখি মাগরিবের নামাজ কাকে দিয়ে আদায় করায়। আবার যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, ওই সময় আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা বড় মাওলানা, তুমি মাগরিবের নামাজটা পড়িয়ে দাও। আবার আল্লাহর ওলি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজটাও পড়িয়ে দিলেন। এবার মাগরিবের নামাজ যে আদায় হয়ে গিয়েছে, ওই সময় নোয়াখালীর আলেম হাফেজ কারি মুফতি মুহাদ্দিসরা সব এবার ভাইজান একে অপরকে বলা বলি করছে, বলছে হুজুর মুনিয়ায় ভালো ফতোয়া টতোয়া জানে না, উনি আল্লাহর ওলি, ওনার ইলম এমন করে আমল বেশি আছে, কিন্তু মুনিয়ায় শরীয়তের ফতোয়া ভালো জানে না। কারণ একজন মুসাফিরকে দিয়ে বারবার ইমামতি করাচ্ছে। আমরা মুকিম যারা আছি আমাদের হক বেশি, আমাদের দায়িত্ব বেশি, উনি কেন রুহুল আমিনকে বারবার ইমামতি করাচ্ছে? আল্লাহর ওলি ওই সময় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওনার একটা সিস্টেম ছিল ভাইজান আমার, প্রতিটা জলসার মাহফিলে মাগরিবের নামাজ বাদে উনি একবার জিকির আজগার করাতেন, জিকিরের মাহফিল করাতেন, জিকিরের পরে হুজুর ওয়াজ নসিহত শুরু করতেন। এখন বাস্তবে আর সেটা দেখা যায় না, কিন্তু আগে আল্লাহর ওলিরা ভাইজান আমার, আমি মেজো হুজুর দরবারে মানুষ, মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আমি দেখেছি ভাইজান আমার, অনেক কাছ থেকে আমি দেখেছি হুজুর মাগরিবের নামাজ বাদে ওনার হুজরা খানায় মুরিদ মুহিব্বিনদের জিকির আজগার করাতেন। এই রকম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওনা একটা নিয়েছিল ভাইজান আমার, প্রতিটা মাহফিলে মাগরিবের নামাজ বাদ কিছুক্ষণ জিকিরের মাহফিল করাতেন, জিকিরের বাদে আমার ওয়াজ নসিহত শুরু হতো। এবার জিকিরের মাহফিল শুরু হয়ে গিয়েছে ভাইজান আমার, হুজুর জিকির করাচ্ছেন, জিকির করতে করতে ভাইজান আমার আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ভাইজান আমার, এবার জিকিরের মাহফিল যখন শেষ হয়ে গিয়েছে, এবার অনেক মুরিদ মুতাকিনরা আলেম হাফেজরা বলছে, হুজুর আপনি কেন বারবার রুহুল আমিনকে দিয়ে ইমামতি করাচ্ছেন? ওই সময় মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ বলছে, বাবা কেন করাচ্ছি এটা তোমরা দেখবে না শুনবে? সবাই বলছে হুজুর শোনার থেকে বাস্তবে দেখলে ভালো হয়। বলছে বাবা তাহলে তোমরা বলতে পারবে আজকের এই জিকিরের মাহফিলে কত লোক এখানে হাজির আছে, একবার বলতে পারবে কি বাবা? আলেম হাফেজরা দাঁড়িয়ে বলল, হুজুর আপনি একটু সময় দিন, আমরা একবার গণনা করে দেখি বলতে পারবো, কিছুক্ষণ আমাদের টাইম দিন। আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ বললেন, বাবা না গুনে বলতে হবে কত মানুষ এখানে হাজির আছেন। সবাই বলল, হুজুর না গুনে বলা সম্ভব নয়, এত মসজিদের কাতার নাই যে একটা কাতারে 40 জন, 5টা কাতার হলে হিসেব হয়ে যাবে, এত মানুষ এদিক ওদিকে বসে আছে, গোনার সময় দিতে হবে, আপনি যদি সময় না দেন গুণের বলা সঠিক হবে না। আল্লাহর ওলি ওই সময় দাদা পীর রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা রুহুল আমিন, এ বাবা রুহুল আমিন, আমি তোমাকে জিজ্ঞাসা করছি বাবা রুহুল আমিন, আজকের এই নোয়াখালী জিকিরের জামাতে কত মানুষ হাজির আছে তুমি কি বলতে পারবে বাবা? আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ বলেছিলেন, হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ যদি রাজি থাকে আমি বলতে পারবো। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর আউলি বান্দা হয়েছিলেন, এত বড় হাক্কানি রব্বানি আলেম হয়েছিলেন। এবার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ স্টেজে বসে আছেন, হাজার হাজার জনগণ সামনে বসে আছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ভাইজান আমার, যিনি অন্তরের চক্ষু দিয়ে দেখতে পেতেন, মানুষকে আল্লাহ পাক বাইরে দিয়েছে দুটো চোখ, অন্তরে দিয়েছে একটা চোখ। এই অন্তরের চক্ষু যারা খুলেছে, আলা যাররাতিন খাইরাইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, চুল চিরে যাররা যাররা পরিমাণে হিসাব নেবে। কথা বুঝে আসছে? একটা দিন হবে, তবে ভাববেন না দুনিয়ার 12 ঘন্টা হয়ে গেলে যতটা এতটা সময় না। পৃথিবীতে 50,000 বছর কেটে গেলে কত সময় হয়, ওই দিনটাকে আল্লাহ টেনে লম্বা করবেন অতটা। কথা বুঝে আসছে? 50,000 বছর কেটে গেলে কত সময় হয়? একটা দিন হবে, বিচারের দিনটা হবে 50,000 বছরের সমতুল্য। শুধু এই কথাটা একটু ভাবে ভাই, কিয়ামতের ময়দানে 50,000 বছর ওই কঠিন রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহ হিসাব নেবে। দুনিয়ার 60 বছরের সঙ্গে আপনি হিসাব করেন তো কম মিনিট পৃথিবীতে, হ্যাঁ? তাহলে যেখানে কোটি কোটি বছর থাকতে হবে,
কবর, হাসর, মিজান, ফুলসিরাত, সেখানকার কথা আমরা একবারও ভাবি না। শুধু দুনিয়া নিয়ে মারামারি, কামড়া কামড়ি, টানাটানি, হেসনা হেসনি, ফাড়াফাড়ি চলছে। এক হাত জায়গার জন্য ভাই ভাইকে মার্ডার করছে। আপনাদের এলাকায় সব ভালো, মাশাআল্লাহ, আমি আমাদের এলাকার কথা বলছি। শুধু হিংসা, রাগ, দাম্ভিকতা, যার একটু অর্থ টাকা পয়সা বেশি থাকে আর মানুষকে মানুষ বলে দাম দেয় না। কথা বুঝছে? অহংকারের দাপটে বেড়াচ্ছে। আল্লাহ বলছে যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যে কথা বলছিলাম আমার দিকে লক্ষ্য করুন। সেই ময়দানে মাহশারে আল্লাহ নিজে বিচারক হবেন। আরশ মহল্লাটা কিয়ামতের ময়দানে আল্লাহ টেনে নিচে নামিয়ে নিয়ে আসবেন। আমার ভাইয়ারেরা, আল্লাহ পাকের স্পেশাল খাস কোয়ার্টার আরশে পাক, যেখানে বসে আল্লাহ তামাম বিশ্ব পরিচালনা করেন। এই আরশে পাকটা পানির উপরে ফিট করা আছে। এই 7 তবক জমিন আর 7 তবক আসমান, এই 7 তবক, এই যে দেখা যাচ্ছে একটা আসমান, এর উপরে আরো 6 তলা আছে। ভাইজান আমার, দয়াল নবী সোনার নবী মেরাজে গিয়েছিলেন, সব থেকে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন এক তবক আসমান থেকে আরেক তবক আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা। আবার ওই 7টা পেরোতে গেলে ওটাও আবার 500 বছরের রাস্তা। আল্লাহ রাসূল বলেছেন একটা পারস্য দেশের যদি টাটকা তেজি ঘোড়া ছোটানো হয়, ওই ঘোড়াটা এক টানা 500 বছর ছুটলে কত লক্ষ কোটি কিলোমিটার রাস্তা হয়। এক তবক আসমান থেকে আর এক তবক আসমানে যেতে গেলে অত রাস্তা। ওই ঘোড়াটা পেশাবের জন্য দাঁড়াবে না, খাওয়াবার জন্য দাঁড়াবে না, ঘুমাবার জন্য বিশ্রাম করবে না। এক টানা 500 বছর ছুটলে কত লক্ষ কোটি কিলোমিটার রাস্তা হয়। এক তবক আসমান থেকে আর এক তবক আসমানে যেতে গেলে অত রাস্তা। তারপরে আসমানে 7টা পড়বে, ওটা আবার পেরোতে গেলে 500 বছরের রাস্তা। এইভাবে 7 তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশের বর্ডার পড়বে। তারপর সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশে পাক স্পেশাল খাস কোয়ার্টার আল্লাহ পাক পানির উপরে ফিট করে রেখে দিয়েছে। সেখানে বসে বসে তামাম পৃথিবী পরিচালনা করেন। আমার ভাইয়ারেরা, সেই আল্লাহ পাক আরশে পাকটা কিয়ামতের ময়দানে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবেন। আল্লাহ পাক আরশে কুরসিতে বসে বিচার শুরু করবেন। শূন্যে ভাসবে আরশে পাকটা, আরশে কুরসিটা শূন্যে ভাসবে ভাইজান আমার। তার উপরে আল্লাহ পাক বসবেন, জালালি মেজাজ নিয়ে বিচার করবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কোরআন পাকে বলা হয়েছে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, জালালি রাগিন্নত মেজাজ নিয়ে আল্লাহ বিচার করবেন। তবে কারো উপর অত্যাচার, অবিচার, অনাচার করা হবে না। চুল চিরে সূক্ষ্ম বিচার করবেন। সারা জীবন বান্দা কি আমল করেছো, নেক আমল না বদ আমল, তুমি নিজে চোখে দেখে নাও বান্দা। আল্লাহ পাক নিজে বিচারক হবেন। আমার ভাইয়ারেরা, সেই ময়দানে মাহশারে সকলকে হাজির হতে হবে। দয়াল নবী সোনার নবী বলেছেন কবরের জিন্দেগিটা হচ্ছে ভয়ঙ্কর জিন্দেগি। দুনিয়া দেখতে দেখতে ফুরিয়ে যাবে বাবা, কবরে এখন তুমি চলে যাবে বান্দা। কবরে কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন কবরের আযাব হচ্ছে ভয়ঙ্কর আযাব। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষ ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার লাশ মোবারকটা ভালো করে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, খাটিয়ায় করে ধরে ধরে নিয়ে ভাইজান আমার জানাজা পড়ার জন্য নিয়ে যাওয়া হয়। জানাজা সমাধান হয়ে গেলে মাটি মঞ্জুর দেওয়া হয়। আমার ভাইয়ানেরা, ওই বান্দাকে মাটি মঞ্জুর দিয়ে আসার পরে 40 কদম যেতে যতটা সময় লাগে, 40 কদম চলে যাওয়ার পরে আল্লাহ পাক 2জন পরীক্ষাকে আল্লাহ কবরে পাঠিয়ে দাঁড়া। এই 2জন পরীক্ষা এসে বান্দাকে জিন্দা করে। এই কথাটা একবার বলে কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, এ খোদার বান্দা আল্লাহর হুকুমে টাটকা তাজা জিন্দা হয়ে দাঁড়িয়ে যা। বলার সঙ্গে সঙ্গে এই মানুষটা পচা গলা থাকে না, একেবারে টাটকা তাজা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। এই ফেরেশতা জিজ্ঞাসা করে, 3টে প্রশ্ন করে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই 3টে প্রশ্নের ভিতরে तमाम পৃথিবী तमाम জীবনের উত্তরটা লুকিয়ে আছে ভাইয়ার আমার। এই 3টে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বান্দা যদি উত্তর দিয়ে দিতে পারে, এই বান্দার কবরটাকে আল্লাহ পাক বেহেশতের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যদি উত্তর না দিতে পারে, এই বান্দার কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরো বানিয়ে দেয়। বান্দা যখন উত্তর
দিয়ে দিতে পারবে। বান্দা যদি উত্তর বলতে পারে, ওই বান্দার কবরটা 3.5 হাত আর থাকবে না। ওই বান্দার কবরটাকে আল্লাহ পাক মহান কুদরতি শক্তিতে এত লম্বা চওড়া করে দেবেন, দৃষ্টি যত দূর যায়, নজর যত দূর যায়, ওই বান্দার কবরটাকে আল্লাহ পাক এত লম্বা চওড়া করে দেবেন। আসমান আর জমিন এতটা উঁচু নিচু আল্লাহ করে দেবেন। এমন একটা শান্তির আরামের ঘুম আল্লাহ পাড়িয়ে দেবেন। একে ঘুমে ময়দানে মাহশারে কিয়ামতে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার বক্তব্যে কোন অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে একটু মহব্বতের সঙ্গে জোরে সোরে তাকবীর দান তো। নারায়ে তাকবীর। দিল খুলে আল্লাহকে ডাকেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা সিলসিলা হক ফুরফুরা শরীফ হিজবুল্লাহ উলামায়ে কেরামগণ। নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল, আজ চল নবী মেরাজে। আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। ঘুমায় না আর হে নবী, যাত্রা করো স্বর্গ পানে। দুনিয়া গড়া রহস্য আজ জানবে তুমি খোদার শানে। দুনিয়া গড়া রহস্য আজ জানবে তুমি খোদার শানে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল, আজ চল নবী মেরাজে। আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। তাই জিবরাইলকে সঙ্গে নিয়ে উঠল নবী বোরাকে। ছুটল বোরাক আকাশে পানে নবী নিয়ে উল্লাসে। ছুটল বোরাক আকাশে পানে নবী নিয়ে উল্লাসে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল, আজ চল নবী মেরাজে। আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। তাই সাত আসমানের ফেরেশতারা করছে খোদার ইবাদত। নয়ন ভরে দেখলো নবী খোদার প্রেমের আলামত। নয়ন ভরে দেখলো নবী খোদার প্রেমের আলামত। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল, আজ চল নবী মেরাজে। আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই জানেন যে কথা বলছিলাম আমার দিকে মন দাও।
কবর হচ্ছে কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেছেন যতগুলো মঞ্জিল আছে সব থেকে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আর কবরে যে ব্যক্তি আটকে যাবে সব জায়গায় তার জন্য কঠিন হয়ে যাবে। আর কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে সব জায়গায় তার জন্য আল্লাহ আসান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, দুইজন লিখিত ফেরেশতা আল্লাহ কাঁধে দিয়েছে। বান্দা তুমি কি করছো? খাচ্ছ, দাচ্ছ, ঘুরছ, বেড়াচ্ছ, কি করছো? মদ খাচ্ছ কি গাঁজা খাচ্ছ কি তাড়ি খাচ্ছ কি জেনা করছো কি দৌড় ঠেলছো কি আইল ঠেলছো? সব এখানে লোড হচ্ছে, মেমোরি সব লোড হচ্ছে। কিয়ামতের ময়দানে মেমোরি দিয়ে ভিডিও চালিয়ে দেওয়া হয়। বান্দা দেখো, তুমি নিজে চোখে দেখো কি কামাই করে এসেছো। কথা বুঝে আসছে? আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়া যাবে। দুনিয়ায় যেমন মেমোরি দিয়ে ইন্টারনেটে পৃথিবী দেখতে পাচ্ছেন, যখন খারাপ এসে যাচ্ছে মনে করে দেখবেন না, ডিলিট করে দিচ্ছেন কি সরিয়ে দিচ্ছেন। ময়দানে মাহশরে বান্দা এরকম দেখবে, এখানে আমি জুমার নামাজ পড়তে যাচ্ছি, এটাও যখন আসছে ভিডিওটা, পরে তারপরে দেখবে যে সিনেমার লাইন দিচ্ছে, ওটাও আসবে, ওটা বান্দা ডিলিট করতে চাইবে কিন্তু পারবে না। চাবিকাঠি আল্লাহর হাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব সে কবরে শুতে হবে বাবা। সে কবরের কথা একটু ভাবুন, কবরের কথা একটু চিন্তা করুন। একা এসেছি, একাই যাব। তাই আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা জীবনের শেষ কথাটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরণের সময় কথাটা যদি বান্দা একবার জবান দিয়ে উচ্চারণ করতে পারে, দুনিয়ায় মুক্তিগঞ্জ জানিয়েছেন ওই বান্দা ইমানি হালতে মৃত্যুবরণ করল। আমার ভাইয়ানের আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো বান্দা বান্দি মরণের সময় জীবনের শেষ কথাটা একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফ পড়ার পরে তার চোখ দুটো ঠোঁট দুটো যদি বন্ধ হয়ে যায়, ওই বান্দা জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেল। আর যদি কোনো বান্দা কালেমা শরীফ পড়ার পরও যদি দুনিয়াদারির কথা তারা গল্প গুজব করে, এমন করে যদি বলে ব্যাংকে 18 লাখ টাকা আছে, তোমরা দুই ভাই ভাগ করে নিয়ে বোনেদের কিছু কিছু দিও, 22 ভরি সোনা আছে তোমরা কিছু নিয়ে বোনেদের কিছু কিছু দিও, 13 বিঘা জমি আছে তোমরা কিছু নিয়ে বোনেদের কিছু কিছু দিও, 7 বিঘা আম বাগান আছে তোমরা কিছু নিয়ে বোনেদের কিছু কিছু দিও, জলকারে 22 বিঘা জমি আছে তোমরা কিছু নিয়ে বোনেদের কিছু কিছু দিও, আওয়াল সিদ্ধি মার্কেটে 3টে দোকান আছে তোমরা কিছু নিয়ে বোনেদের কিছু কিছু দিও। এইভাবে দুনিয়াদারি জায়গা জমি বিল্ডিং বালাখানা সোনা দানার বাগান পুকুরের ভাগ বাটরা করতে করতে বাপরে গেছি মারে গেছি আসার খেতে খেতে যদি মরে যায়, শরিয়াতে মুফতিগঞ্জ জানিয়েছেন ওই বান্দার মউতটা ঈমানি হালতে আর হলো না, ওর মউতটা বেঈমানি হালতে হয়ে গেল। আর যে বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফ পড়ার পরে চোখ দুটো ঠোঁট দুটো যদি বন্ধ হয়ে যায়, ওই বান্দা জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই জান কবজের দায়িত্ব আল্লাহ পাক যে ফেরেশতাকে দিয়েছেন, এনার নাম হযরত মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। तमाम পৃথিবীতে আল্লাহ পাক প্রাণনাশের দায়িত্ব যার কাঁধে আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এনার নাম হচ্ছে হযরত মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি দায়িত্ব সময় মতন পালন করে থাকেন। আর একজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা কাজের দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরত মিকাইল আলাইহিস সালাম। আসমান থেকে দুনিয়ার জমিনে পানি বর্ষণের আল্লাহ দায়িত্ব দিয়েছেন। যে জায়গায় আল্লাহ পানি বর্ষণ করতে পারেন, মিকাইল ফেরেশতা ওই জায়গায় আসমান থেকে মেঘকে উড়িয়ে নিয়ে চলে যান, দুনিয়ার জমিনে পানি বর্ষণ করে থাকেন। তিনি এই দায়িত্ব সময় মতন পালন করে থাকেন। আর একজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক একটা সিংহা মুখে দিয়ে বসিয়ে রেখেছেন। আল্লাহ বলবে, ইসরাফিল আমি যখন তোকে হুকুম করব, এই সিংহার এক মুখ দিয়ে ফু দিবি, আর এক মুখ দিয়ে হাওয়া বেরিয়ে চলে যাবে। तमाम পৃথিবীতে দুনিয়াতে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। 200 500 2000 10000 20000 কিলোমিটার বেগে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। পাহাড়গুলো তুলোর মতন উঠতে শুরু হয়ে যাবে। তুলোয় যখন যেমন ফু দিলে তুলোগুলো উঠতে থাকে, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু দেবেন, পাহাড়গুলো তুলোর মতন উঠতে শুরু হয়ে যাবে। 10 তলা 20 তলা বিল্ডিং ফ্ল্যাট গুলো ছুটে 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 দরিয়ায় নিক্ষেপ হয়ে যাবে। তিনি এই দায়িত্ব নিয়ে বসে আছেন। কোরআন পাকে বলা হয়েছে অনুফিকা ফিস সূরে
দূরে ফাইজা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু দেবে বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু হয়ে যাবে 10 তলা 20 তলা ফ্ল্যাট বিল্ডিং গুলো বোম্বে রোড দিল্লি রোডে যেমন গাড়ি দ্রুত গতিতে ছুটে ছুটে চলে যায় ওই রকম ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহায় ফু দেবেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে 10 তলা 20 তলা বিল্ডিং গুলো ফ্ল্যাট গুলো ওই রকম গাড়ির মতন ছুটে ছুটে দরিয়ায় সমুদ্রে নিক্ষেপ হয়ে যাবে তিনি এই দায়িত্ব নিয়ে রেডি হয়ে বসে আছেন আল্লাহ হুকুম করলেই চালিয়ে দেবেন আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়েছেন নাম হচ্ছে তার হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে পাপা আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মা হাওয়া আলাইহিস সালাম থেকে মা মারইয়াম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন ঈসা নবী মুসা নবী দাউদ নবী সুলাইমান নবী ইউসুফ নবী ইহইয়া নবী জাকারিয়া নবী ইসমাইল নবী ইব্রাহিম নবী যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন সব নবী রাসূলের কাছে ওহী দায়িত্ব আল্লাহ পাক হযরতে জিবরাইলকে দিয়েছেন তিনি এই দায়িত্ব পালন করে থাকেন আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাক तमाम পৃথিবীর দুনিয়ার সাগর সমুদ্র জোয়ার ভাটা একদিকে ভাঙবে একদিকে গড়বে এই ব্যক্তির নাম হচ্ছে হযরতে খেজর আলাইহিস সালাম এনাকে কেউ বলেছেন আল্লাহর ওলি আবার কেউ বলেছেন নবী কেউ বলেছেন নবী কেউ বলেছেন ওলি যাই হোক না কেন এই পাওয়ারটা আল্লাহ পাক হযরত খেজর আলাইহিস সালামকে দিয়েছেন तमाम পৃথিবীতে যত সাগর সমুদ্র আছে এই সাগর সমুদ্র জোয়ার ভাটা একদিকে ভাঙবে একদিকে গড়বে এই পানি পরিচালনা পানি পরিবেশনার দায়িত্ব আল্লাহ পাক হযরত খেজর আলাইহিস সালামকে দিয়েছেন তিনি এই দায়িত্ব পালন করে থাকেন এই রকম জান কবজের দায়িত্ব আল্লাহ পাক ও মালিক মওত আজরাইলকে দিয়েছেন আজরাইলকে ডেকে বললেন আজরাইল আমার বান্দা বান্দীদের জান কবজের দায়িত্বটা আমি আল্লাহ তোমাকে দিলাম আজরাইল আল্লাহকে ডেকে বলল আল্লাহ পাক এত বড় কঠিন দায়িত্ব আমি কেমন করে পালন করব আল্লাহ মায়ের কোল থেকে যখন মায়ের কলিজার টুকরা বাচ্চাকে যখন তুলে নিয়ে আসব মা তখন কান্নাকাটি করবে আছাড় ফাছাড় খাবে আমার নামে বাজে বাজে কথা বলবে স্বামীর পাশ থেকে যখন মহব্বতের বিবিকে তুলে নিয়ে আসব আমার নামে বাজে বাজে মন্তব্য করবে আমার আল্লাহ বললেন আজরাইল জানো না জেনে রেখে দাও আমি আল্লাহ আমার শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আমি আল্লাহ পাক আমার শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে চিল্লে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ আজরাইল জানো না জেনে রেখে দাও আমার বান্দা বান্দীদের যখন মরণের সময় হয়ে যাবে আমি আল্লাহ পাক তাদের পিছনে এক একটা ওসিলা লাগিয়ে দেব তারা সেই ওসিলা নিয়ে ব্যস্ত থাকবে তোমার নাম পর্যন্ত কেউ জবানে আনবে না আজরাইল জানো না জেনে রেখে দাও কোন বান্দা গাছতে পড়ে মরে যাবে কোন বান্দা অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে কোন বান্দা লরির তলায় পড়ে মারা যাবে কোন বান্দা রেলের তলায় পড়ে মারা যাবে কোন বান্দা 10 তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে মারা যাবে কোন বান্দা জ্বর হয়ে মারা যাবে কোন বান্দা নিউমোনিয়া হয়ে মারা যাবে কোন বান্দা স্ট্রোক হয়ে মারা যাবে কোন বান্দা হার্ট অ্যাটাক করে মারা যাবে কোন বান্দা প্লেগ হয়ে মারা যাবে কোন বান্দা পানিতে ডুবে মারা যাবে কোন বান্দা আগুনে পুড়ে মারা যাবে কোন বান্দা কারেন্ট শর্ট খেয়ে মারা যাবে এক একজন এক একটা ওসিলা নিয়ে মৃত্যুবরণ করবে তোমার নাম পর্যন্ত কেউ জবানে আনবে না আমরা বলি খোকা আব্দুল করিম এই তো বারাসাতে যাচ্ছিল এক্ষুনি লরি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে বলি কি না আজরাইলের নাম কওলায় না মারনে ওয়ালা হচ্ছে আল্লাহ পিছনে শুধু একটা কারণ জুড়ে দেবে কথা মগজে ঢুকছে মারনে ওয়ালা কে আল্লাহ আর আল্লাহ যখন মারবেন পৃথিবীর কোনো শক্তি নাই ওকে বাঁচাতে পারে আর আল্লাহ যাকে হেফাজত করবে বাঁচাবেন পৃথিবীর কোনো শক্তি নাই ওকে মারতে পারে এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান কথা ঠিক না বলবো অতএব আল্লাহ যখন মারবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবেন না স্ট্রোক বলেন হার্ট অ্যাটাক বলেন এইডস বলেন প্লেগ বলেন ডায়রিয়া বলেন যাই বলেন না কেন এটা মানুষের তৈরি করা একটা নাম শুধুমাত্র কিন্তু মারনে ওয়ালা হচ্ছে আল্লাহ একটা কারণ জুড়ে দেবে তাই আল্লাহ বলেন আজরাইল আমি আল্লাহ পাক আমার শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে জোরে বলুন সুবহানাল্লাহ সেই আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করুন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসুন দুনিয়া